আসসালামু আলাইকুম। সবাইকে ফাতেমা এনি ব্লগসে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। সংসারের বিভিন্ন কাজকর্মের ব্যস্ততায় অনেক দিন ধরে ছবি আঁকি না। ছবি আঁকা আমার একটা পুরনো শখ। ছোটবেলা থেকেই ছবি আঁকতে পছন্দ করতাম। স্টুডেন্ট লাইফে মোটামুটি অনেক ছবি আঁকতাম, অনেক হাতের কাজও করতাম, বিভিন্ন হ্যান্ড এমব্রয়ডারি করতাম, টেবিলের কাপড়, তারপরে হচ্ছে শাড়ি, বেডশিট, আরও অনেক কিছু, নকশি কাঁথা, কামিজ, ওড়না। ছোটোবেলায় এরকম অনেক হ্যান্ড এমব্রয়ডারি করেছি নিজে আর্ট করে। তো এখন সংসারের ব্যস্ততার কারণে আসলে ছবি আঁকা হয়ে ওঠে না। মন চাইলো অনেকদিন পরে। আসলে এই পিকচারটা দেখেছি, একটা হচ্ছে আমার পুরনো বেডশিট ছিল, বেডশিটটা নষ্ট হয়ে গেছে, সেটা দেখে এই পিকচারটা করেছি। পিকচারটা আমার কাছে ভালো লাগছে, বেডশিটের একেবারে এটা চারদিকে পার, এরকম ফুলের পার, খুবই ভালো লাগছিল আমার কাছে পিকচারটা। তো সেই জন্য ভাবলাম যে পিকচারটা আমি তুলে রাখি, যে কোনো একটা কাজে খাটানো যাবে। তো সেজন্যই অনেকদিন পরে বসলাম কাগজ কলম নিয়ে আঁকতে বসে গেলাম। তো আগের মতো সেই পুরোনো দিনগুলোর মতো তেমন একটা হয়ে উঠছে না। আসলে এগুলো হয় কি, মানে চর্চা থাকা লাগে, যে কোনো কাজই হোক না কেন এটা চর্চা রাখতে হয়, নয়তো অনেক দিন পরে পুরনো একটা কাজ হাতে করতে গেলে সেটা সেটা হয়তো পারফেক্ট হয়ে আসে না। তো হয়তো যেমনটি হোক না কেন অনেক দিন পর মন চাইলো, তাই আমিও আঁকতে বসলাম আজকে। আমি ক্লাস 4-5 থেকেই হচ্ছে ছবি আঁকতে পছন্দ করতাম। তারপরে হচ্ছে কালার করতাম, বিভিন্ন ছবি দেখে দেখে তা থেকে একটা টেকনিকের মাধ্যমে ছবিটা তুলতাম আর কি। আমার মাও খুব ভালো পিকচার করতে পারে। আর আমার এই আঁকাটা হচ্ছে আমার মায়ের কাছ থেকেই শেখা। মাকে দেখতাম যে সে বিভিন্ন নকশি কাঁথা, তারপরে হচ্ছে বেডশিট, শাড়ি, সালোয়ার কামিজ, তারপরে টেবিলের কাপড়, চেয়ারের কভার ইত্যাদি, কুশন, এগুলো তিনি ড্রয়িং করতো এবং হ্যান্ড এমব্রয়ডারি করতো। আমাকে অনেক ড্রেসও আমার মা হ্যান্ড এমব্রয়ডারি করে দিয়েছিল, নিজে হাতে এঁকে নিজে হাতে কাজ করে দিয়েছিল। তো যেখানেই সেগুলো পরে যেতাম, মানুষ জিজ্ঞেস করতো যে এটা কে আর্ট করেছে, কে এমব্রয়ডারি করেছে, এরকম আর কি, মানুষের চোখে লাগতো। এত সৌন্দর্য ছিল মায়ের হাতের আর্ট। আর আমিও টুকটাক এগুলো মায়ের হাত থেকে, মানে মায়ের কাছ থেকেই শিখতে পেরেছি। মাকে যখন দেখতাম আঁকতে, তো আমিও তার সাথে সাথে ট্রাই করতাম। করতে করতে এক সময় হয়ে গেছে। তো সেজন্য বিভিন্ন ছবি আঁকতে আমার এখনো ইচ্ছে করে, এখনো শখ জাগে। তো সংসারের আসলে সমস্ত কাজকর্ম সেরে অনেকটা সময় পেরে উঠি না ছবি আঁকতে বসতে। তো আজকে কাজকর্মের ফাঁকেই বসে গেলাম, পছন্দ হলো ছবিটা, তাই তুলে রাখলাম।
তো হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, আজকে আমার কাছেও তেমন একটা মানে মনের মতো হয়ে উঠছিল না আঁকাটা। যাই হোক, তবুও মনের ডাকে সাড়া দিলাম, এই আর কি। যাক, এখন মাঝে মাঝে ছবি আঁকবো, সেই পুরনো অভ্যাসটাকে আবার জাগিয়ে তুলবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। মাঝে মাঝে দেখাবো ছবি আঁকার একটা টেকনিক আছে, সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে ছবি আঁকার টেকনিক দেখিয়ে দেব আপনাদেরকে। হয়তো বা ভালো লাগছে না আমার আঁকাটা, তবুও চেষ্টা করছি আঁকতে। তো যখন স্কুল জীবনে পড়াশোনা করতাম, পড়াশোনার পাশাপাশি এরকম ছবি আঁকতাম, তারপরে হচ্ছে কালার করতাম ছবিগুলোতে। এগুলো আমার অনেক ভালো লাগতো। স্কুলে ড্রয়িং প্রতিযোগিতায় হচ্ছে আমি মানে ভালোই করতাম। তো সেইখান থেকে আর কি শুরু হয় আমার এই প্রিয় শখটা চালু করা। তো সেক্ষেত্রে আমি এই ছবি আঁকতে আঁকতে অনেক আত্মীয় স্বজনদের বা প্রতিবেশীদের হচ্ছে অনেক ড্রেস বা শাড়ি আমিও মাঝে মাঝে আর্ট করে দিতাম। তারপরে হ্যান্ড এমব্রয়ডারির ডিজাইনও দেখিয়ে দিতাম, কিভাবে ডিজাইন করলে সুন্দর হবে। তো আমার এই আর্ট এবং সেলাই ডিজাইন এগুলো অনেকেই পছন্দ করত, তাই মাঝে মাঝে আমার কাছে আসতো ছবি উঠানোর জন্য। ড্রেস, শাড়ি বা কুশন এরকম অনেক কিছুতেই, আর অনেক প্রশংসাও পেতাম আমি। সবাই বলতো যে ওর চয়েস অনেক ভালো, যেরকম করে ছবি আঁকে বা সেই ছবি আঁকার উপরে ভিত্তি করে যে সেলাই ডিজাইনটা করে, এগুলো মানে প্রশংসা পেতাম আর কি। তো আজ হয়তো পারফেক্ট হচ্ছে না, আজকে আমার মনে হয় যেন আমি অনেক বছর পরে বসে গেছি ছবি আঁকার জন্যে। হ্যাঁ, আমার নিজেরই কীরকম মনে হয় যেন হাত এগোচ্ছে না, তবুও একটু চেষ্টা করে যাচ্ছি। এটা তো বিভিন্ন ধরনের কাপড় হচ্ছে অনেকে পর্দা করে থাকে, ঘরের পর্দার উপরে এই ডিজাইনটাও করা যাবে, তাও ভালো লাগবে দেখতে। তো আমার আঁকা প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, ছবি আঁকা প্রায় শেষের দিকে। আমি আবারও অনুরোধ করব, ছবিটা হয়তো ভালো লাগছে না, পরে আমি আরও ভালোভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য নিশ্চয়ই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার পরিবারের সকলকে নেক হায়াত দান করেন। আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।